হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজও চলে এসেছি বিকেলের নাস্তা নিয়ে। সকালে আলু সিদ্ধ করেছিলাম ভাতে খাওয়ার জন্য। দুটো ছোট ছোট আলু রয়ে গিয়েছিল, সেটাই এখন বিকেলে প্রসেসিং করে নাস্তা করে ফেলবো। সামান্য সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানে পেঁয়াজ এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর 2 কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। রসুনের ফ্লেভারটা কিন্তু আলু পুরিতে খুব মানিয়ে যায়, ভালো লাগে খুব খেতে। ভালো করে ভেজে নিচ্ছি, আলুটাকে আরেকটু ভালো করে ম্যাশ করে নেব যাতে দানা দানা না থাকে। এবার আলুটাকে ফ্রাই প্যানে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ ইচ্ছে করলে না দিতেও পারো, আমি দিচ্ছি। সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো অর্থাৎ এলাচ গুঁড়ো, আর দিলাম সামান্য ধনিয়া গুঁড়ো। শুকনো মরিচটাকে উঠিয়ে নিলাম। একটু তেল দরকার ছিল মনে হয়, সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটাকে গুঁড়ি করে ভর্তাটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, এদিকে ডো তৈরি করে নিচ্ছি, আর এই ডো তৈরিতে সাহায্য করছে আমার ছেলে। আমি বাটি মেপে 2 বাটি ময়দা নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিয়েছি, ছেলে ভালো করে মাখিয়ে দিচ্ছে। দেখে নিলাম ময়দাটায় তেল ঠিক আছে কিনা। এরপরে আর একটু তেল দিয়ে দিলাম। এবার সামান্য সামান্য করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নেব। জলটা বারবার দিতে হবে, একবারে দিলে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে একটু শক্ত ডো হয়ে গেলে আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে ভালো করে মথে নিলাম একটু। এরপর ছোট ছোট লেচি কেটে যেভাবে করছি এটা এবার শুধু দেখে নাও কিভাবে পুরটা ভরে দিচ্ছি। ডাল পুরি আলু পুরি একই পদ্ধতিতে আমরা করে থাকি। এইভাবে ভিতরে ম্যাশ করা আলুটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে খুব যত্ন সহকারে আটকে দিতে হবে যাতে পিছন দিয়ে বের হয়ে না যায়। আর একটা করে দেখাচ্ছি। ব্যাস বন্ধুরা, এবার বাটিতে সামান্য তেল নিয়ে আস্তে আস্তে চেপে চেপে সমস্ত পুরিগুলোকে বেলে নেব। পুরি বেলা শেষ। এবার ভাজার জন্য কড়াইয়ের কাছে চলে গেলাম। তেল গরম করতে দিয়েছি আগেই। খুব হাই ফ্লেমেও নয় এবং খুব লো ফ্লেমে নয়, মিডিয়াম টু হাই বলতে হবে। এই ফ্লেমের সবগুলো পুরি আমরা ধৈর্য সহকারে ভেজে নেব। দেখো পুরিগুলো কি চমৎকার ফুলেছে আর এত চমৎকার হয়েছে, দেখো ছিঁড়ে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর এভাবে বানিয়ে খেও। আলু দিয়ে ডাল দিয়ে সব কিছু দিয়ে এইভাবেই করা যায়। সাথে আমি ডাল নিয়েছি, ডাল দিয়ে ভিজিয়ে আলু পুরি খেতে কিন্তু দারুণ মজা লাগে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।